নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো মানুষ, কোনো মুসলমান যেন নিজেকে লাঞ্ছিত না করে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো মুসলমান নিজেকে নিজে কিভাবে লাঞ্ছিত করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে মানুষ তখনই নিজেকে লাঞ্ছিত করে যখন সে কোনো বিপদকে নিজের উপর নিজে টেনে আনে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলতে পারি, যেমন মনে করেন ঋণ দেয়া এটা ভালো কথা, এটা অনেক ভালো একটা আমল। অনেক ক্ষেত্রে দানের চাইতেও ঋণের বেশি গুরুত্ব রয়েছে। তো কেউ আপনার কাছে ঋণ চাইতে আসলো, আপনার কাছে নাই, আপনি চিন্তা করলেন যেহেতু আমার কাছে নাই, আমি অন্য কারো কাছ থেকে ধার নিয়ে এসে তাকে দিব। যদি সে আপনাকে ধার দেয়, আপনি যদি তাকে দিয়ে দেন, আর সে যদি টাইম মতো দিয়ে দেয় তাহলে তো ভালো কথা। এখন আপনি আমার কাছ থেকে নিয়ে অন্যজনকে ঋণ দিলেন, এখন সে টাইম মতো দিল না, তো আপনি আমাকে কি ফেরত দিবেন? এইটা হচ্ছে নিজের উপর নিজে বিপদকে টেনে আনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা অতি ভালো হতে গিয়ে নিজের উপর নিজে বিপদকে টেনে আনো না। অর্থাৎ কোনো মুসলমান, কোনো মুমিন যেন তার নিজেকে লাঞ্ছিত, অপমানিত না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো মুসলমান তার অন্য কোনো মুসলমান ভাইকে যেন আতঙ্কিত না করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা এক যুদ্ধে গেলেন। যুদ্ধ বিরতির সময় সাহাবায়ে কেরামরা ঘুমিয়ে আছেন। এমন সময় এক সাহাবী দুষ্টুমি করে আরও এক সাহাবীর পাশে একটা দড়ি ছিল হাতের মধ্যে বাঁধা, এই দড়িটা একটা টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে যিনি ঘুমানো ছিলেন তিনি খুব আতঙ্কিত হয়ে জেগে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখতে পেলেন। দেখার পরে বললেন যে কোনো মুসলমানের জন্য উচিত নয় যে স্যার অন্য কোনো মুসলমানকে কোনোভাবে আতঙ্কিত করা। কোনো মানুষ একা বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, আপনি তার পিছনে গেলেন, গিয়ে একটা চিৎকার করলেন, সে হঠাৎ করে ভয় পেয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মুসলমানকে, তোমার কোনো ভাইকে যাতে তুমি আতঙ্কিত না করো যে কোনোভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো ঘরে কোনো মহিলা যখন থাকে, সেই ঘরে তার স্বামী থাকে না, সেই ঘরে না ঢুকতে। মনে করেন আপনার ভাবি, আপনার ভাই ঘরে নাই, আপনার উচিত হবে না আপনি সেই ঘরে যাবেন। আপনার উদ্দেশ্য খারাপ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উদ্দেশ্য খারাপ ভালো এটা বলেন নাই। নবীজি সাফ নিষেধ করে দিয়েছেন যে কোনো একাকী নারী যখন সে একাকী ঘরের মধ্যে থাকে, তার স্বামী ঘরে থাকে না, সেই ঘরের মধ্যে তোমরা ঢুকবা না। কারণ নির্দিষ্ট জায়গায় না বসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমন মনে করেন যে আপনার যে বৈঠকখানা আছে, যেখানে আপনি আমরা যেটাকে সিটিং রুম বলি, যেখানে আপনি মানুষদেরকে নিয়ে বসেন, আপনার জন্য আলাদা একটা সোফা আছে, যেই সোফার মধ্যে আপনি বসেন। অথবা আপনি কারো বাড়িতে গেলেন, তার একটা আলাদা সোফা আছে যেই সোফার মধ্যে সে বসে। আপনার উচিত হবে না তার অনুমতি ছাড়া তার সেই সোফার মধ্যে গিয়ে বসা। আপনি তার সোফার মধ্যে গিয়ে বসবেন না। আমরা অনেকে এই কাজটা করি যে কারো দোকানে গেলে তার ক্যাশের চেয়ারে বসে পড়ি। এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে। আপনি যত বড়ই মানুষ হন না কেন, দোকান কিন্তু তার, এই ক্যাশ এটা তার, এখানে তার অধিকার। সে যদি আপনাকে অনুমতি না দেয় তাহলে এই চেয়ারে বসার অনুমতি আপনার সেই অনুমতি নাই। আপনি যত বড়ই মানুষ হন না কেন, এই মিম্বরে যতক্ষণ পর্যন্ত এটা আমার দখলে আছে, ততক্ষণ পর্যন্ত এই মিম্বরে অন্য যত বড়ই আলিম হন না কেন আমার অনুমতি ছাড়া এখানে বসতে পারবেন না। এটা ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় যে যার যে জায়গা সেটা তার জন্য বরাদ্দ। সে যদি ইচ্ছা করে, আমি যদি এখানে ইচ্ছা করে উঠে অন্য কাউকে জায়গা দিই, এইটা আমার বিষয়, এটা আমার একান্ত বিষয়, পার্সোনাল বিষয়। আমি দিতেও পারি, নাও দিতে পারি, তবে আমি এটা দেওয়ার জন্য বাধ্য নই। অথবা কোনো মানুষ সেখানে বসবে, এটা তার জন্য উচিত হবে না। এটা একটু খেয়াল রাখবেন। কেউ আপনাকে গালি দিল অথবা কোনো একটা বিষয় নিয়ে খোঁচা দিল, যেমন আপনার কোনো একটা দুর্বলতা নিয়ে সে খোঁচা দিল যে ওই যে এই জিনিসটা করেছিলে, একটা জিনিস, একটা খারাপ একটা জিনিস মনে করিয়ে দিল, আপনিও তার একটা খারাপ জিনিস জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাকে যখন সে খারাপ জিনিসটা বলল, তখন তুমি তার খারাপ জিনিসটা প্রকাশ করে দিও না। আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে সওয়াব দিবেন, এবং সে যে এই কাজটা করেছে তার জন্য আল্লাহ তাআলা তাকে আযাব দিবেন। যদি তুমি সমান সমান করে ফেলো, সেও তোমাকে গালি দিল, তুমিও তাকে গালি দিলে, সে তোমাকে একটা খারাপ বিষয় তোমার তুলে বলল, তুমিও তার একটা খারাপ জিনিসকে তুলে আনলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তোমরা দুইজনই ফাসিক হয়ে গেলে, দুইজনে তোমরা গুনাহগার হয়ে গেলে। তো কেউ আপনাকে গালি দিলে বা আপনার কোনো বিষয় নিয়ে খোঁচা দিলে আপনার উচিত হবে আপনি চুপ থাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে রাত্রিবেলা রাস্তাঘাটে অবস্থান না করা। আমাদের যুবকরা দেখা যায় যে এখন তো না হয় ঠান্ডার দিন, গরমের দিনে হলে যে 10টা-11টার সময় রাস্তার কোনায় কোনায় যুবকদেরকে পাওয়া যায়, এখানে 4 জন, এখানে 5 জন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিষেধ করেছেন যে রাস্তাঘাটে রাত্রিবেলা কোনো মানুষ অবস্থান করবে না। এমনিতেও দিনের বেলাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা রাস্তাঘাটে
অবস্থান করো না। রাত্রিবেলা যখন সবকিছু সবাই ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, তখন এই রাস্তাটা আর মানুষের জন্য থাকে না, এটা সাপ বিচ্ছু অথবা জিনদের চলাচলের রাস্তা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে রাত্রিবেলা তোমরা রাস্তাঘাটে অবস্থান করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা না করতে। মানুষের রুচি কত নিম্নমানের হলে মানুষ রাস্তাঘাটে প্রস্রাব করতে বসে। মনে করেন আপনি রাত্রিবেলা রাস্তাঘাটে প্রস্রাব করতে বসলেন, কোনো মানুষ নাই, কেউ নাই, আপনি অন্ধকারের মধ্যে প্রস্রাব করতে বসলেন রাস্তার এক সাইডে। হঠাৎ করে একটা সিএনজি আসলো, তো সিএনজির যে হেডলাইট আছে এইটা আপনার উপর পড়ে না? এই সিএনজিতে মহিলা মানুষ থাকতে পারে নাকি পারে না? তো আপনার মতো লজ্জাহীন পুরুষ তো দুনিয়ার জমিন আর হতে পারে না। আপনার মতো লজ্জাহীন পুরুষ তো দুনিয়ার জমিন হতে পারে না। প্রস্রাব করবেন, প্রস্রাবের আলাদা জায়গা আছে। যদি আপনি এইরকম হন যে আপনি আপনার প্রস্রাবকে আটকাতে পারেন না, তাহলে আপনি ঘর থেকে বের হন কেন? এইরকম যদি রুগী হন আপনি, যে আপনি 5 মিনিট, এখন তো মানুষ সচেতন হয়েছে, জায়গায় জায়গায় মানুষের প্রস্রাবের জায়গা আছে। মনে করেন আপনি এই রাস্তা থেকে, মেইন রাস্তা থেকে মসজিদ পর্যন্ত আসতে আসতে এতটুকু পর্যন্ত জায়গা যদি আপনি ধারণ করতে না পারেন, তাহলে তো আপনি রুগী, আপনার তো ঘর থেকে বের হওয়া উচিত না। রাস্তাঘাটে প্রস্রাবে বসবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কেউ যদি আপনার ঘরের মধ্যে এসে টোকা দেয়, সালাম না দিয়ে যদি টোকা দেয়, আপনি তাকে ঘরের দরজা খুলে দিবেন না। এটা নবীজির নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে উট, গরু কিংবা ছাগলের উলানের মধ্যে 3 দিন 4 দিন দুধ জমিয়ে রেখে এটা বিক্রি করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনি 2 দিন 3 দিন উলানের মধ্যে দুধ জমিয়ে রাখলেন, এটা বিক্রি করার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা করতে নিষেধ করেছেন যে তোমরা গরুকে, ছাগলকে কিংবা উটকে এইভাবে উলানের মধ্যে দুধ জমিয়ে রাখার কষ্ট দিও না। এইভাবে 2-3 দিন করে রেখে তারপরে এইটা বিক্রি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে আপনার অন্তরের মধ্যে কোনো বিষয়ে খটকা লাগলো, যেমন মনে করেন আপনি কোণে দেখে এসেছেন বিয়ে করবেন, তো এই মহিলাকে, এই মেয়েটাকে আপনি বিয়ে করবেন কি করবেন না, এই বিষয়ে আপনার মনের মধ্যে আশঙ্কা আছে। আপনি একটা ব্যবসা করবেন, এখন এই ব্যবসা করার আগেই আপনার অন্তরের মধ্যে একটা আশঙ্কা আছে যে এই ব্যবসা করলে আমার লাভ হবে নাকি লস হবে, মানে এরকম একটা আশঙ্কা কাজ করতেছে। নবীজি বললেন তুমি সেই কাজটা করো না। যদি তোমার মন তোমাকে সায় না দেয় কোনো বিষয়ে, যদি তোমার মন তোমাকে না বলে, জোর না দেয় যে তুমি এই কাজটা করো, তাহলে তুমি এই কাজটা করো না। তোমার মন তোমাকে বাধা দেয়, তাহলে তুমি এই কাজটা পরিত্যাগ করো। এই মহিলাকে বিয়ে করতে তোমার মন বাধা দেয়, তাহলে তুমি মনের উপরে জোর দিয়ে করো না, এটা তোমার জন্য কল্যাণকর হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে মনের উপর জোর দিয়ে কোনো কাজ না করতে, বরং মন যেটাকে সায় দেয়, যে বিষয়ে সায় দেয় সেই বিষয়টা করতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো মুনাফিককে, কোনো কাফিরকে এমন শব্দে আখ্যায়িত করা যেই শব্দ তাকে কর্তৃত্ব বোঝায়, কর্তৃত্বের আসনে বসানো, এমন কোনো শব্দ তুমি তাকে বলবা না। যেমন অনেক যুবকরা বলে যে আমার নেতা আমার অভিভাবক। অভিভাবককে মনে করেন আমি বললাম যে অমুক আমার অভিভাবক, তো এই অভিভাবকের মানে হচ্ছে যে উনি আমার উপর কর্তৃত্ব রাখেন, কর্তৃত্বের মধ্যে আমি আছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এমন কোনো মানুষকে অভিভাবক বলো না, এমন কোনো মানুষকে নেতা বলো না যে মুনাফিক প্রকৃতির মানুষ অথবা যে কাফের। এখন আপনি আপনার যেই নেতাকে বলেন যে এই নেতা আমার অভিভাবক, আমার নেতা আমার অভিভাবক, আপনার সেই নেতা ইসলামকে কতটুকু মানেন, তিনি কি সত্যিকারের মুমিন নাকি? যদি তিনি সত্যিকারের মুমিন হন তাহলে তিনি অবশ্যই সাইয়্যিদ, তিনি নেতা, তিনি আপনার অভিভাবক। কিন্তু তিনি যদি মুনাফিক হন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাহলে তুমি তোমার রবকে অসন্তুষ্ট করলে। কথা বুঝতে পেরেছেন? আপনার নেতাকে আপনার অভিভাবক বলার কারণে, এই মানুষকে একজন মুনাফিক অথবা একজন কাফিরকে আপনার অভিভাবক বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি বলতেছেন যে তুমি তোমার রবকে তুমি অসন্তুষ্ট করলে। আল্লাহ তাআলা তোমার উপর রাগ করলেন যে এই মানুষটাকে তুমি কেন নেতা বললে, এই মানুষটাকে তুমি কেন তোমার অভিভাবক বানালে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বেশি হাসতে। কোরআনুল কারীমের আয়াত ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হাসো কম, কাঁদো বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা অতিরিক্ত হাসো না, কারণ অতিরিক্ত যদি তোমরা হাসো তাহলে তোমাদের অন্তর মরে যায়, দিল মরে যায়। যখন আপনি অতিরিক্ত হাসবেন আপনার অন্তর মরে যাবে, তখন সেই অন্তরে ভালো জিনিস জায়গা পাবে না, ভালো কথা ভালো লাগবে না, খারাপ জিনিস সবসময় ভালো লাগবে। এর কারণ হচ্ছে আপনার অন্তরটা মরে যাবে, আপনার দিল মরে গেছে।
তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হাসতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোনো রুগ্ন ব্যক্তিকে কোনো কিছু খাওয়াতে জোর করা। যেমন একজন রুগ্ন মানুষ, এমনিতে একটা জিনিস আছে যে রুগীরা এমনিতে খেতে চায় না, এমনিতে স্বাভাবিক যে জোর আছে, যে আপনি বুঝতেছেন যে তার পেটের মধ্যে খিদা আছে, আপনি যদি একটু জোর করেন তাহলে সে খাবে। রুগ্ন মানুষ এমনিতে একটু খেতে চায় না, এইটা অন্য বিষয়। তবে কাউকে জোর করে কোনো রুগ্ন ব্যক্তিকে তার খাওয়ার ইচ্ছা নাই, তাকে জোর করে খাওয়ানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তার কারণ হচ্ছে রুগ্ন ব্যক্তি যখন হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ অনুগ্রহে সেই রুগ্ন ব্যক্তিকে নিজে খাওয়ান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো মানুষ যেন তার উরু খোলা না রাখে, হাঁটুর উপরে যেন তার কাপড় না থাকে, হাঁটুর উপরে যেন কাপড় না থাকে। কোনো যুবক যেন হাফ প্যান্ট না পরে। হাফ প্যান্টের এই সংস্কৃতি আমাদের সমাজে আছে, এমনভাবে আছে যে মুসলমানের ছেলে সে চিন্তাই করতে পারে না, সে বুঝেই না যে এটা তার জন্য একটা গুনাহের বিষয়, সে বুঝেই না তার নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সে আদর্শ মনে করে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন যেন সে তার এই উরু খোলা না রাখে। আল্লাহর কসম, বিশ্বাস করেন, মদ খাওয়া যেমনি হারাম, জিনা করা যেমনি হারাম, নামাজ ছেড়ে দেওয়া যেমনি হারাম, আপনার ঘুষ খাওয়া যেমনি হারাম, ঠিক তেমনি ভাবে আপনার এই উরুটাকে খোলা রাখা অর্থাৎ হাফ প্যান্ট পরাও হারাম। অতএব আপনি যুবক হন অথবা আপনার সন্তান যদি আপনার সামনে পড়ে আর আপনি যদি তাকে বাধা না দেন, তার কাছে তার জবাবদিহি অবশ্যই করতে হবে, কারণ এটা স্পষ্ট একটা হারাম বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে সাদা চুল উঠিয়ে ফেলতে। অনেক মানুষ দেখা যায় যে চুল সাদা হয়ে যাওয়ার পরে সেই চুলকে উঠিয়ে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের চুল সাদা হয়ে গেলে সেই চুলকে উঠিয়ে ফেলবে না, কারণ এই প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে যেই ব্যক্তির চুল পেকে যায়, সাদা হয়ে যায়, সেই ব্যক্তির চুলগুলা কাল কিয়ামতের দিন নূরের মতো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। অতএব এই চুলগুলো উঠাবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কারো কোনো জিনিস তার অনুমতি ছাড়া আপনি নেবেন না, এমনকি হাস্যরসের মাধ্যমে হলেও। এটাও হাদিসের অংশ যে এমনকি হাস্যরসের মাধ্যমে হলেও কারোর সাথে আপনি কথা বলতেছেন, বললেন তোমার ঘড়িটা তো বড় সুন্দর, দেখি একটু খুলে দাও তো, সে আপনাকে খুলে দিল, আপনি দেখবেন বলে। এটা অনেক বন্ধুদের মধ্যে খুব বেশি হয়, আপনি দেখবেন বলে সে এটা খুলে দিল, তো আপনি এটা হাতের মধ্যে নিলেন, তাকে আর ফেরত দিলেন না, সেও লজ্জায় আপনাকে এটা আর বলতে পারলো না। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি এইরকম কোনো কিছু নিয়ে থাকো, এমনকি হাতের লাঠিও যদি হয়, তাহলে অতি সত্বর তোমরা সেটাকে ফেরত দাও, না হলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইটার জন্য তোমাদেরকে জবাবদিহি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঔষধের জন্য ব্যাঙ হত্যা করতে। অনেক মানুষ করেন, ঔষধের জন্য ব্যাঙ হত্যা করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা তিনটা বিষয় নিয়ে ফাইজলামি করো না। একটা হচ্ছে বিবাহ, একটা হচ্ছে তালাক, একটা হচ্ছে গোলাম আজাদ করা। গোলাম আজাদ বর্তমানে আমাদের সমাজে নাই। প্রথম দুইটা একটু খেয়াল করেন, বিবাহ এবং তালাক। কেউ যদি তার স্ত্রীকে হাসতে হাসতে এমনিতেই বলে দেয় যে শুনছো, তুমি এক তালাক, দুই তালাক, তিন তালাক, সে তালাক হয়ে যাবে। সে কিন্তু তালাক দিতে চায় নাই, এমনিতে হাস্যরসের মাধ্যমে এটা বলেছে, হেসে হেসে বলেছে তুমি এক তালাক, দুই তালাক, তিন তালাক। ইমাম আবু হানিফার মতে এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে। এক বৈঠকে তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে, অর্থাৎ এই স্ত্রী আপনার জন্য আর জায়েজ থাকবে না। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে হাস্যরস করার সময় একটু খেয়াল করবেন যে যদি আমার মুখ থেকে বের হয়ে যায় তিন তালাক, তাহলে সে তিন তালাক। আবার মনে করেন যে দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ, তাদের সামনে একজন মহিলা বা একটা মেয়ে, আপনি গিয়ে বললেন তোমাকে আমি বিয়ে করলাম সেই মহিলাকে, সেই মহিলা যদি বলে আমিও রাজি, অথবা আমিও রাজি না বলে যদি মুচকি হাসি দেয়, আবু হানিফার মতে বিয়ে হয়ে গেছে। বুঝতেছেন? কাজীও নাই, দেনমুখরও ঠিক করা হয় নাই, কোনো কিছু না, শুধুমাত্র দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ আছে, সাক্ষী আছে দুইজন, গিয়ে যে বললেন যে তোমাকে আমি বিয়ে করলাম, সে যদি বলে আমিও রাজি, অথবা রাজি না বলে মৌনতা সম্মতির লক্ষণ, হাসি এটা সম্মতির লক্ষণ, সে যদি মুচকি হাসি দেয় তাহলে বিয়ে হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই বিষয়গুলো নিয়ে তোমরা কখনো ফাইজলামি করো না, কারণ কখন কোন জিনিস হয়ে যায় এটা তোমরা বলতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে অন্যের নিকট নিজের সাধুতা কিংবা স্বচ্ছতা প্রমাণ করা, যে কথার মাধ্যমে বোঝানো যে আমার চাইতে ভালো মানুষ এই দুনিয়ার জমিনে আর নাই, আমি একজন আছি। এইরকম আমরা অনেকেই করে থাকি যে মানুষদের সামনে নিজের বিষয়ে নিজের প্রশংসা,
ডিরেক্টলি না করলেও ইনডিরেক্টলি তাকে বোঝাতে চাই যে আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি ভালো মানুষ, এই কাজ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন।